শব্দ দূষণ ঢাকাবাসীর জন্য দিন দিন এক ভয়াবহ ঘাতক হয়ে উঠেছে, যা থেকে হাইপারটেনশন, হৃদরোগ, মাথা ব্যথা, স্মরণ শক্তি হ্রাস, স্নায়ুর সমস্যা ও মানসিক চাপ তৈরি হতে পারে। বিশ্ব পরিবেশ দিবসে এই সমস্যার নানা দিক তুলে ধরে প্রতিকার চাইলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিটি কর্পোরেশন থেকে আশ্বাস দেওয়া হয় ঢাকায় শব্দ দূষণ রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের। দিনে রাতে নির্মাণ কাজ, মাইক ও লাউড স্পিকারের ব্যবহার, গাড়ির হর্ন সহ আরও বেশ কয়েকটি উৎস রয়েছে শব্দ দূষণের। আবার শব্দ দূষণে দায়ী প্রমাণিত হলে রয়েছে শাস্তির বিধানও। হর্ন বাজাচ্ছে, এটাতে এমনিও আমাদের পরিবেশের জন্য সমস্যা, আর এমনিও আমাদের সাউন্ডের জন্য আমাদের ভোকাল করে সেই লেভেলের প্রবলেম হয়। হর্নটা বাজালে সাধারণ মানুষের সমস্যা, এবং বাচ্চাদের যারা আছে তাদেরও সমস্যা হয়। অবশ্যই ক্ষতি আছে, কারো সমস্যা না, বধির হয়ে যাবে। কিন্তু ঢাকা সহ দেশের মহানগরগুলোয় এই শব্দ দূষণের মাত্রা দিন দিন যেন বাড়ছেই। এমনই প্রেক্ষাপটে বিশ্ব পরিবেশ দিবসে এর বিরুদ্ধে সচেতনতা গড়তে শুক্রবার ঢাকায় আয়োজন করা হয় নানা কর্মসূচির। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ও গুলশান সোসাইটি সহ বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয় শব্দ দূষণের বিরুদ্ধে। এটা আমাদের যে জীবন সেটাকে বাধাগ্রস্ত করছে, এবং আপনারা সবাই জানেন স্বাস্থ্য দূষণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো একটা মেন্টালি এবং ফিজিক্যালি ভালো থাকতে গেলে আমাদের শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণে থাকতে হবে। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব জোন হিসেবে ঘোষণা করেন ডিএনসিসির প্রশাসক। আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আমরা নীরব বলে ঘোষণা করেছি। আজ থেকে সেখানে ডিআইজি ট্রাফিকের যিনি প্রধান আছেন উনি অ্যাকশনে চলে যাবেন। আমরা সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। পরে গুলশান সোসাইটির পক্ষ থেকে গুলশান লেকের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।